হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমার যখন ক্লাস চলবে তখন কোনো প্রশ্ন আপনি করবেন না। দেখেন কি বলে, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا قال فإن اتبعتني خضر عليه الصلاة والسلام বলেন فإن اتبعتني فلا تسألني আপনি আমার সাথে আমার অনুকরণ করবেন ফালা তাসআলনি আন শাইইন আপনি আমাকে কোনো বিষয় প্রশ্ন করবেন না ওয়ালা হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি এই বিষয় না ব্যক্ত করি। সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন করব না। এবার উভয় চলতে লাগলেন। ফানতালাকা, এবার ইলম অন্বেষণের জন্য রওনা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় গমন করে, ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থায় বেহিসাবি জান্নাত দান করে দিবেন। ফানতালাকা, উভয় চলতে লাগলেন। এবার হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরকাহা, দুইজনের একজনের কাছেও ভাড়া নাই। আপনি এইখান থেকে যাবেন গুলিস্তান, বাসে উঠলেন, কন্ট্রাক্টর আইসা বলল ভাই ভাড়া দেন, আপনি বললেন ভাড়া নাই। তখন মানবিক দৃষ্টিতে হইল কি আপনাকে ওই ভাড়াটা কিছু হইলেও মাফ করে দিবে, ঠিক না? কিন্তু এইখানে ঘটনা করছে উল্টা। দুইজনেই কি করলো, একটা নৌকার মধ্যে আরোহণ করছে। নৌকার মধ্যে আরোহণ করার পর তারা জানতে পারলে একজনের কাছে ভাড়া নাই। তো এরপরে কি হইল, খরাকহা, যে এই নৌকার উপরে আরোহণ করার পর হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা ইলম লাদুন্নি নামক একটা ইলম দান করেছে, যেই ইলমটা অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। খরাকহা, খরাকহা শব্দের অর্থ হইল ছিদ্র করে দেওয়া অথবা কোনো ক্ষতি করে ফেলা। যখন উভয় এই নৌকার উপরে আরোহণ করেছে, আরোহণ করার পর হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে নৌকাটা যখন একটু চলতেছিল, আস্তে আস্তে এই নৌকাটাকে ছিদ্র করে ফেলছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে প্রশ্ন জাগছে যে আপনি কি জন্য এটা ছিদ্র করলেন? এমনি আমাদের কাছে ভাড়া নাই, এতগুলা মানুষ, এই তো সব ডুইবা মরব। দেখেন আল্লাহ তাআলা কি বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করেছেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাওরাতের আলোচনা করতেছিলেন তার উম্মতের সামনে। এমত অবস্থায় এক ব্যক্তি এসে বলতেছে যে আপনার কাছে আমার একটা প্রশ্ন। সে প্রশ্ন হইলে এরকম যে আমার জানা মতে এই সমাজের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে, বা সবচেয়ে বড় আলেম কে? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে সবচেয়ে বড় আলেম হইলাম আমি। সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয় নাই। প্রথমেই একটা কথা বলে রাখি, যেই যুগে যেই নবী আসবেন সেই নবী
সবচেয়ে বড় আলেম। যেই যুগে যেই নবী এসেছেন এবং চলেও গিয়েছেন, ওই যুগে ওই নবী হইল সবচেয়ে বড় আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি ছিলেন নবী। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন যে আমি সবচেয়ে বড় আলেম, এই কথাটা সঠিক না ভুল? সঠিক না ভুল? সঠিক। এই কথাটা কি সঠিক? কারণ যেই যুগে যেই নবী, ওই যুগে ওই নবী সবচেয়ে বড় আলেম। যদি সবচেয়ে বড় আলেম না হয় তাহলে উম্মত পরিচালনা করবেন কিভাবে? কি ঠিক না? কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জবাবটা পছন্দ হয় নাই। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, যাও মুসাকে যা বলো যে তার চেয়েও বড় আলেম আছে, তার চেয়েও বড় আলেম আছে। তিনি কে? তার নাম হইল খজির। আমরা সবাই জানি যে খিজির, ঠিক না? বুখারীর রিওয়ায়াত খজির, অর্থাৎ বুখারী শরীফের মধ্যে হাদিসটা এইভাবেই বর্ণনা রয়েছে যে আব্দুহু খজির, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা খজির। আমরা জানি কি খিজির, তাহলে আজকে থেকে কি বলবো? খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে খজির তার থেকেও বড় আলেম, এবার জ্ঞান অন্বেষণের জন্য আগ্রহ লাগবে কি লাগবে না? তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? যে জ্ঞান অন্বেষণের জন্য আগ্রহের প্রয়োজন আছে। সেটা জাগতিক বিদ্যা হোক অথবা শরীয়তের বিদ্যা হোক, যেই বিদ্যাই হোক না কেন, জ্ঞান অন্বেষণের জন্য আগ্রহ প্রয়োজন। আগ্রহই যদি আপনার সন্তানের না থাকে, আপনি সারা দিন যদি তার সাথে বিভিন্ন কথাবার্তা বলেন যে লেখাপড়া না করলে এই সমস্যা, এই সমস্যা, লাভ নাই তো, তাই কারণ তার আগ্রহই নেই, এই ব্যাপারে তার আগ্রহই নেই। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মাপের একজন নবী হইয়াও যখন শুনতে পাইছেন যে তার চাইতেও বড় জ্ঞানী ইলমওয়ালা খজির, তখন তার অন্তরের মধ্যে আগ্রহ সৃষ্টি হইল যে এই খজিরকে তাকে বাহির করব, আমার বাহির করতেই হবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই খজিরকে কোথায় পাবো? আল্লাহ তাআলা জবাব দেন যে দুই সমুদ্রের মিলনস্থল, এইখানে গেলেই তুমি খজিরকে পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? দুই সমুদ্রের মিলনস্থল, এখানে গেলেই তুমি খজিরকে পেয়ে যাবা। তাহলে এই দুই সমুদ্রের মিলনস্থল এটা আমি কোথায় পাবো? তখন আল্লাহ তাআলা বলতেছেন, একটা মাছ নাও, এই মাছটা তুমি তোমার ব্যাগের মধ্যে নাও, নিয়ে এটা নিয়ে চলা শুরু করে দাও। এই মাছটা যেখান দিয়ে চলে যাবে ওইখানে আমার বান্দা খজির আছেন। আল্লাহ তাআলা কি বলেন? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুন তাকে বললেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন,
লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। আমি ওই সময় পর্যন্ত থামব না, চলতেই থাকবো যেই পর্যন্ত না খাজিরকে না পাবো। হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা, যুগের পর যুগ আমি খাজিরকে না পাওয়া পর্যন্ত চলতেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার চলতেছেন, মাছ ব্যাগে চলতেছে। এইদিকে ইউশা ইবনে নুন আল্লাহ তাআলা তাকে এমনভাবে কবুল করেছেন যে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকেও নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা, অতঃপর যখন তারা উভয় ওই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাইলেন, নাসিয়া হুতাহুমা, তখন উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের কথা ভুলাইয়া দিয়েছেন। আল্লাহরও এখানে একটা খেলা আছে। এলেমের জন্য বাইর হওয়া, এলেম অর্জন করা, কিছু মনে করেন না। আজকে তো আমরা বলি যে হুজুর আমার ছেলেটা হাফেজ হবে, কি করা যায়? জিজ্ঞাসা করলে বলে যে 5 মানে স্কুলের 5, 8, 9 বা এরকম জাতীয় ক্লাসে লেখাপড়া করে। তখন আমরা জবাবে বলি যে ভাই আমরা রাত্রে 3:30 বাজে উঠতাম, ওইটা পড়া মুখস্থ করে এরপরে ওস্তাদের কাছে পৃষ্ঠা কি পৃষ্ঠা আমরা সবক শোনাইতাম, পড়া শোনাইতাম। আর আপনি আপনার সন্তানকে ঘরে রেখেই হাফেজ বানাইবেন, এত সহজ? তো যাই হোক, এলেমটা আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে এলেম অর্জন করাটা এত সহজ নয়। নাসিয়া হুতাহুমা, আল্লাহ তাআলা তাদের উভয়কে কি করলেন? ওই মাছের কথা ভুলা দিলেন। তো এখন মাছ কি করলো? ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছ একটা রাস্তা বাহির করে ওই সুড়ঙ্গ দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, চলে গেছে। কারণ ওইখানেই খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছেন, কিন্তু তাদেরকে কি করছে? ভুলায় রাখছে আল্লাহ তাআলা। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, অতঃপর যখন নাকি ওইখান থেকে আবার সামনের দিকে অগ্রসর হইলেন, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, গাদাআনা, খাদ্য নিয়ে আসো এবার। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এখন আমি ক্লান্ত হয়ে গিয়েছি। অর্থাৎ সফরের পর সফর করতে করতে, আপনি যখন সফরে থাকবেন প্রাথমিক পর্যায়ে আপনার ক্লান্ত লাগবে না। যখন সফর করতে 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 একটা পর্যায়ে যাবেন,
তখন একটা ক্লান্তি ভাব আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার ক্ষুধা লাগবে। ঠিক তেমনইভাবে হযরত মূসা এবং ইউশা ইবনে নুন এরকম সফর করতে করতে যখন নাকি একটা পর্যায়ে চলে আসলো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি, খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন যে খাবার হিসেবে আছে ওই যে মাছ। এবার খাদেম কি বলে, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت قال أرأيت إذ أوينا إلى الصخرة ইউশা ইবনে নুন তিনি বলেন আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত, হুজুর আমি দেখেছি যে মাছ থলে থেকে লাফ দিয়ে একটা সমুদ্রের দিকে চলে গিয়েছে, কিন্তু আপনাকে যে আমি বলবো ফাইন্নী নাসিতুল হুত, আমি যে আপনাকে বলবো এই মাছের ব্যাপারে আমি ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আর এটা আমাকে ভুলায় দিছে কে? শয়তান। কে ভুলায় দিছে? শয়তান। কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সফররত অবস্থায় এক জায়গায় অবস্থান করেছিলেন। ইলা সখরা, সখরাতুন শব্দের অর্থ হইল পাথর। পাথরের মধ্যে হেলান দিয়েছিলেন, এমত অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় পড়ছে। তো এখন হুজুর ঘুমায় পড়ছে, ছাত্র তো ডাক দিতে একটু ভয় লাগবে, স্বাভাবিক, যে জাগ্রত হইলে এরপরে বলবো রে। তখন জাগ্রত হওয়ার পরে আর মনে নাই। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, তখন ইউশা ইবনে নুন বর্ণনা করতেছেন ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি দেখতে পাইলাম যে ওই যে মাছ, ওই মাছ লাফ দিয়ে একটা সুড়ঙ্গ দিয়ে সুন্দর একটা রাস্তা পেয়ে গিয়ে তিনি ওই সুড়ঙ্গ দিয়ে চলে গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হাই কি বলো? ক্বালা যালিকা, কি বলে আল্লাহ তাআলা দেখেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, কি বলো? আমাদের রাস্তাই তো ওইটা, ওইখানেই তো যাকে আমরা খুঁজতেছি উনি তো ওইখানে আছেন। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আযারিহিমা কসাসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা যালিকা মা কুন্না নাবগি, আমরা যেই স্থানটা অন্বেষণ করছি ওই স্থানই হইল সেই স্থান। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাস, চলো এইবার আমরা ওই স্থানে যাই। ওই সময় তো এত আধুনিক ব্যবস্থা ছিল না, তাহলে কিভাবে আবার ওই স্থানে যাবে? বর্তমানে যেরকম আধুনিক ব্যবস্থা যে এক স্থান ভুলে গেলে আরেক স্থানে যাবে, এটা গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলেই পাওয়া যায়, কিন্তু ওই সময় তো এগুলা ছিল না, তাহলে কিভাবে যাবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছে আলা আসারিহিমা কসাস, যে তারা যে ওইখান থেকে এইখানে গমন করেছে তাদের পায়ের যে চিহ্ন, ওই চিহ্ন ওইখানে এখনো অবস্থান করছে। ওই চিহ্ন দেখে দেখে তারা ওই মিলনস্থলে গিয়ে পৌঁছেছে। সেখানে যাওয়ার পর কি হইল? বুখারীর রাওয়ায়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সেখানে যায়া আব্দুহু খজির, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ তাআলা বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা وعلمناه من لدنا علما فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا অতঃপর সেই স্থানে গিয়ে মিন ইবাদিনা আমার বান্দা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ রহমত দিয়েছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আর আমি তাকে দান করেছি ইলমে লাদুন্নি। আপনাদের সকলের অন্তরের মধ্যে প্রশ্ন জাগতে পারে ইলমে লাদুন্নি কাকে বলা হয়? ইলমে লাদুন্নি বলা হয় এমন জ্ঞানকে, এমন ইলমকে যেই জ্ঞান একমাত্র তার বিশেষ কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। এই বান্দার মধ্যে একজন হইল হযরত খজির আলাইহিস সালাতু আসসালাম। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا ওই যে যেই স্থানে তারা অবস্থান করেছিল মাছও চলে গিয়েছে, ভুলে দিছে। এই সব কিছু শেষ হওয়ার পর যখন আবার ওই স্থানে যায় খজির আলাইহিস সালাতু আসসালামকে পেয়েছে, কি অবস্থায় পেয়েছে? বুখারীর শরীফের মধ্যে আসছে খজির আলাইহিস সালাতু আসসালাম একটা পাহাড়ের মধ্যে, পাহাড়ের চূড়ায় অবস্থান করতেছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। ওইখানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম যা বলতেছেন আসসালামু আলাইকুম। আমরা বলি না যখন সাক্ষাৎ হয় আসসালামু আলাইকুম, তখন বলে যে হযরত খজির আলাইহিস সালাতু আসসালাম এবার বলতেছে কে, কারণ ওইটা এমন এক জায়গা ওইখানে কোনো শরীয়ত নাই। মুসা আলাইহিস সালাতু আসসালাম তো শরীয়তের আলেম, আর ওইখানে কোনো শরীয়ত নাই। তখন হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম খজির আলাইহিস সালাতু আসসালামের প্রশ্নের জবাবে বলতেছে যে আমি মুসা। তুমি কোন মুসা? বলতেছে যে বনি ইসরাইলের নবী মুসা আমি। তো আচ্ছা ঠিক আছে, তা আমার কাছে কেন? এবার মুসা আলাইহিস সালাতু আসসালাম কত সুন্দরভাবে বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا موسى عليه الصلاة والسلام খজির আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আমি কি আপনার অনুসরণ করতে পারি কিনা মিম্মা উল্লিমতা রুশদা, যেই এলেম আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন এই এলেম অন্বেষণের ব্যাপারে আপনার অনুকরণ করতে পারি কিনা। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে এলেম অর্জনের জন্য একজন আলেম বা একজন শিক্ষক দরকার আছে না নাই? শিক্ষক ছাড়া জাগতিক বলেন শরঈ ইলম বলেন কোন ইলম শিক্ষা গ্রহণ করা যাবে? যাবে না। যদি ওই ইলম যদি শিক্ষা করে কোনো শিক্ষক ছাড়া, সেটা জাগতিক ইলম হোক অথবা শরঈ ইলম হোক, দুনিয়াবি ইলম হোক অথবা শরীয়তের ইলম হোক, শিক্ষক ছাড়া যদি সে শুধুমাত্র বই মুখস্থ করে বই পড়ে পড়ে যদি ইলম অর্জন করে, ওর জন্য পথভ্রষ্টের রাস্তা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু বুখারী শরীফ বগলে তলে নিয়ে বলে যে এটা সহিহ হাদিস,
আছে না এরকম? শিক্ষক ছাড়া এলেম অর্জন করা যায় না, শিক্ষক লাগবেই। দেখেন, এবার খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আপনি আমার অনুকরণ কিছুতেই করতে পারবেন না। কিভাবেই বা করবেন? আপনার তো এই ব্যাপারে কোনো এলেমই নাই। হ্যাঁ, আপনি একজন আলেম, কিন্তু আমার কাছে আল্লাহ তাআলা এমন এলেম দিয়েছে, ওই ব্যাপারে আপনার এলেম নাই, খালি আপনি প্রশ্নই করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্যটাই আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাকা লান তাসতাতিআ, আপনি আমার অনুসরণ কিছুতেই করতে পারবেন না, মা'ইয়া সাবরা, ধৈর্য ধারণ করতে পারবেন না। ওয়া কাইফা তাসবির, আর কিভাবে বা ধৈর্য ধারণ করবেন, আলা মা লাম তুহিত বিহি খুবরা, যেই ব্যাপারে আপনার জ্ঞান নাই, যেই ব্যাপারে আপনার জানা নাই, ওই ব্যাপারে আপনি কিভাবে বা ধৈর্য ধারণ করবেন? আল্লাহ তাআলা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে বার করে দিলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইনশাআল্লাহু সাবিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, আর আপনার কোনো বিষয় আমি অবাধ্য হব না। তাইলে এলেম অর্জন করার ক্ষেত্রে ধৈর্য লাগবে কি লাগবে না? লাগবে। অস্থির হওয়া যাবে না যে এই এলেম শিক্ষা কেন গ্রহণ করতে পারলাম না, এটা কেন করতে পারলাম না, ওইটা কেন করতে, অস্থির হওয়া যাবে না। দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আপনি আমার সাথে আমার অনুকরণ করবেন, তবে কোনো প্রশ্ন করতে পারবেন না, আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যখন শিক্ষক ক্লাসের মধ্যে পড়ায় তখন ক্লাসের পরে ছাত্রদেরকে বলে যে প্রশ্ন করো, বলে না? বা ক্লাসের মাঝখানে অনেক ছাত্র আছে যারা জেহেন ব্রেনি, এরাই বলে যে হযরত এটা বুঝি নাই। এরকম হয় না? হয়। কিন্তু ক্লাস, হযরত খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমার যখন ক্লাস চলবে তখন কোনো প্রশ্ন আপনি করবেন না। দেখেন কি বলে, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ক্বালা ফাইন ইত্তাবা'তানি, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি, আপনি আমার সাথে আমার অনুকরণ করবেন, ফালা তাসআলনি আন শাইইন, আপনি আমাকে কোনো বিষয় প্রশ্ন করবেন না, ওয়ালা হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি এই বিষয় না ব্যক্ত করি। সুবহানাল্লাহ। বলে আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন করব না। এবার উভয় চলতে লাগলেন, ফানতালাকা, এবার এলেম অন্বেষণের জন্য রওনা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় গমন করে,
ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থায় বেহিসাবি জান্নাত দান করে দিবেন। ফানতালাকা, উভয় চলতে লাগলেন। এবার হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, দুইজনের একজনের কাছেও ভাড়া নাই। আপনি এইখান থেকে যাবেন গুলিস্তান, বাসে উঠলেন, কন্ট্রাক্টর আইসা বলল ভাই ভাড়া দেন, আপনি বললেন ভাড়া নাই। তখন মানবিক দৃষ্টিতে হইল কি আপনাকে ওই ভাড়াটা কিছু হইলেও মাফ করে দিবে, ঠিক না? কিন্তু এইখানে ঘটনা করছে উল্টা। দুইজনেই কি করলো, একটা নৌকার মধ্যে আরোহণ করছে। নৌকার মধ্যে আরোহণ করার পর তারা জানতে পারলে একজনের কাছে ভাড়া নাই। তো এরপরে কি হইল, খরাকহা, যে এই নৌকার উপরে আরোহণ করার পর হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা ইলমুল লাদুন্নি নামক একটা ইলম দান করেছে, যেই ইলমটা অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। খরাকহা, খরাকহা শব্দের অর্থ হইল ছিদ্র করে দেওয়া অথবা কোনো ক্ষতি করে ফেলা। যখন উভয় এই নৌকার উপরে আরোহণ করেছে, আরোহণ করার পর হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে নৌকাটা যখন একটু চলতেছিল, আস্তে আস্তে এই নৌকাটাকে ছিদ্র করে ফেলছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে প্রশ্ন জাগছে যে আপনি কি জন্য এটা ছিদ্র করলেন? এমনি আমাদের কাছে ভাড়া নাই, এতগুলা মানুষ, এই তো সব ডুইবা মরব। দেখেন আল্লাহ তাআলা কি বলে, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখরাকতাহা, আপনি তাকে কেন ছিদ্র করে ফেললেন? লিতুগরিকা আহলাহা, এই নৌকার মধ্যে যারা অবস্থান করতেছে সবাই তো ডুইবা যাবে। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনার এই বিষয়টা না আমার কাছে ভালো লাগে নাই। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি না আপনারা বলছি যে আমার সাথে চলতে হয়ে ধৈর্য ধারণ করতে হবে, আর আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহ তাআলা কোট করছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই লান তাসতাতিআ, কিছুতেই আপনি পারবেন না, মাইয়া সাবরা, আমার সাথে ধৈর্য ধারণ করতে। সুবহানাল্লাহ, কি এমন এলেম! আচ্ছা, নৌকা ছিদ্র করে ফেলা এটা কি কোনো ভালো কাজ? হ্যাঁ, আপনি বরিশালের লঞ্চে উঠছেন, নিচে আপনি ডেকে বসছেন, এখন বসে বসে আপনি খালি লোহা দিয়ে ডেকের ছিদ্র করতেছেন, মানুষ কি বলবে? আরে ভাই এই কাজ করতেছেন, আমরা তো সবাই এমনি লঞ্চের মধ্যে উঠলে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু তিনি যেটা করছেন এটা আমাদের কাছে কেমন জানি মনে হচ্ছে যে খারাপ বিষয়টা, ঠিক না? এর জবাব ইনশাল্লাহ সামনে আসতেছে। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, এই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না, ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভুলায় দিয়েছেন। একটা নৌকা ফুটা করেছে, ছিদ্র করেছে, এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন। তখন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আপনি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারেন না, ধৈর্য ধারণ করতে হবে আপনার। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমাকে এই বিষয়ে আর পাকড়াও করেন না, আমি ভুলে গেছি, তাই আমাকে নিয়েই চলেন। ঠিক আছে, ফানতালাকা, আবার রওনা শুরু হইল। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকতালা, এবার
নৌকা থেকে নামার পরে একটা বালকের সাথে সাক্ষাৎ হয়েছে। এই বালকটার দইরা হাত্তা ইদা লাকিয়া গুলামান, এই বালকের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ফাকওয়াতালা, তারে ধইরা, বুখারীর রাওয়ায়াতের মধ্যে আসছে, তারে মাইরা ইট পাথর দিয়া মাইরা শেষ, মানে একদম হত্যা করে ফেলাইছে একদম। আচ্ছা, হত্যা জিনিসটা কি ভালো না খারাপ? খারাপ। কিন্তু এখানে তো তিনি হত্যা করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তার অন্তরের মধ্যে প্রশ্ন জাগছে, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি একটা নিষ্পাপ বালককে কেনই হত্যা করলেন? প্রশ্ন জাগছে। ক্বালা লাকাদ জিতা শাইআন নুকরা, আপনার এই বিষয়টা আমার পছন্দ হয় নাই। তখন খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, আমার সাথে আপনি চলতে পারবেন না, চলতে হইলে ধৈর্য ধারণ করতে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবিনি, যদি এরপরে আর কোনো প্রশ্ন করি আপনাকে, ফালা তুসাহিবনি, আপনি আমাকে আপনার সাথে রাইখেন না। ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, একটা পর্যায়ে তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযর পেশ করছে যে আপনি আমাকে আর রাইখেন না, এরপরে যদি আবার প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে। ফানতালাক, উভয় আবার চলতে লাগলো। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে চলতে একটা গ্রামের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। যেই গ্রামের অধিবাসীদের কাছে গিয়ে বলতেছে, আমাদের খুব ক্ষুধা লাগছে, আমাদেরকে মেহমানদারি করান। এই গ্রামের অধিবাসীরা ফাআবাউ আন ইউদাইফুহুমা, তাদের উভয়কে মেহমানদারি করাইতে অস্বীকৃতি জানিয়েছেন। এই অস্বীকৃতি জানানোর পরে যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলতে লাগলেন, ফাওয়াজাদা ফিহা জিদারা, ওই গ্রামের মধ্যে আরেকটু সামনে গিয়ে দেখতে পাইল যে একটা দেয়াল এরকম ঢলে পড়তেছে, দেয়াল ঢলে পড়তেছে। ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, এই দেয়ালটাকে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরামত করে সুন্দর করে আবার ওই জায়গায় সোজা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এদিকে খাবার দেয় নাই, অথচ গ্রামের উপকার করছে। তাইলে এর দ্বারা আমরা কি পাইলাম? কেউ কিছু দেখ অথবা না দেখ, বিপদে পড়ছে তার উপকার করা, বিপদে পড়েছে তার কি করা? উপকার করা। এবার ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চুপ থাকতে পারতেছে না, কি কাজ করতেছে। এক জায়গায় দেখলো যে নৌকা ফুটা করে ফেলছে, আরেক জায়গায় বালক হত্যা করছে, আরেক জায়গায় দেয়াল সোজা করছে। হ্যাঁ, এই সমস্ত বিষয় দেখার পরে ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, মেহমানদারি চাইছে, মেহমানদারি করায় নাই, দেয়াল সোজা করে দিছে এমনি। তখন বলতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, যদি আপনি চাইতেন তাইলে এইখান থেকে আপনি উজরত অর্থাৎ পারিশ্রমিক নিতে পারতেন। এরপরে হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার একটা জবাব দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সেই জবাবটা জানার দরকার আছে না নাই? আছে। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা,
এটাই আমার মাঝে এবং আপনার মাঝেই পার্থক্য, যে এত কিছু করার পরেও এরপর আপনি চুপ থাকতে পারেন নাই। এটাই আমার মাঝে এবং আপনার মাঝে কি পার্থক্য। ছাত্র যত বড় জ্ঞানী হোক না কেন, শিক্ষক তার চাইতেও বড় জ্ঞানী। শিক্ষক তার চাইতেও কি বড় জ্ঞানী। কারণ ছাত্র যতটুকু দুনিয়া দেখছে, শিক্ষক তার চাইতে বেশি দুনিয়া দেখছে। দেখছে কি দেখছে না? দেখছে। এটা আপনার মাঝে এবং আমার মাঝে পার্থক্য। আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি খাজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এইখানে যদি একটু চুপ থাকতেন, তাহলে খাজির আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছ থেকে আরো অনেক কিছু আমরা জানতে পারতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, এইবার খাজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই যে মনে আছেনি নৌকা ফুটা করছে, বালক হত্যা করেছে, তারপরে আপনার এই যে উজরত প্রতিদান দেয়াল সোজা করে দিয়েছে, এই যে তিনটা কাজ তিনি করেছেন, এই তিনটা কাজের জবাব এখন দিবেন। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। এবার খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার জবাব দিতেছেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন। ওই যে সমুদ্রের মধ্যে যেই নৌকাগুলো ছিল, ওই নৌকাগুলো ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা, যেই নৌকাগুলো আমি ধ্বংস করেছি, ফুটা ছিদ্র করে দিয়েছি। ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ওই নৌকাগুলো ছিল কিছু দরিদ্র লোকের, যেই দরিদ্র লোকগুলো ওই নৌকা পরিচালনা করে তাদের জীবিকা উপার্জন করত, আর এই জীবিকা দিয়ে তাদের সংসার পরিচালনা করত। আমি দেখতে পাইলাম ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। আমি দেখতে পাইলাম যে এই দেশের মধ্যে একজন রাজা আছে, ওই রাজা হইল সবচেয়ে বেশি সন্ত্রাস, সবচেয়ে বড় সন্ত্রাস। এই রাজা আইসা ভালো ভালো নৌকাগুলো নিয়ে যাবে আর খারাপ খারাপ নৌকাগুলো রেখে যাবে। ওই খারাপ নৌকা দিয়ে এদের এই গরিব মানুষের জীবিকা উপার্জন করা সম্ভব নয়। অতএব আমি ভালো নৌকাগুলোকে ফুটা করে দিয়েছি, ছিদ্র করে দিয়েছি, আর খারাপ নৌকাগুলোকে রেখে দিয়েছি। পরবর্তীতে ওই ভালো নৌকাগুলোকে তারা সারাইয়া সুন্দরভাবে সঠিকভাবে পরিচর্যা করে আবার ওই নৌকা দিয়ে তাদের জীবিকা উপার্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আপনি যে ওই যে বালক হত্যা করলেন, এটার জবাব কি? 2 নাম্বার জবাব, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। ওই যে বালক, ওই বালকের পিতা মাতা ছিল অত্যাধিক আমলদার, নেককার বান্দা, সালেহ ইমানদার বান্দা ছিল। فخشينا أن يرهقهما طغيانا وكفرا। আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন যে এই বালক যদি বড় হয় তাহলে এই বালক তার পিতামাতার সাথে নাফরমানি করবে। বলেন নাউযুবিল্লাহ। এই কারণে আমি এই বালককে হত্যা করে ফেলেছি, যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অমান্বিত না হয়। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন
যে পরবর্তীতে এই ঘরে একটা মেয়ে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই মেয়ে সন্তানের ঘরে 9 জন অথবা 11 জন নবী হয়েছেন। সুবহানাল্লাহ। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আল্লাহ তাআলা এই 2 জন নেককার বান্দা বান্দির ঘরে এমন একজন নেককার সন্তান দান করেছেন, যেই নেককার সন্তানের ঘরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দান করেছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে তাইলে যে ওই যে দেয়ালটা যে আপনি সোজা করে দিলেন। এবার বলতেছে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর প্রশ্নের জবাব, وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। ওই যে দেয়ালটা হেলে পড়ছিল আর আমি ওই দেয়ালটা সোজা করে দিয়েছিলাম, ওই দেয়ালটা ছিল 2 জন এতিম বালকের, আর ওই দেয়ালের নিচে ছিল তাদের সম্পদ রক্ষিত ছিল। এই সম্পদ, ওই দেয়াল যদি ভেঙে যাইতো, এই সম্পদ গ্রামের অধিবাসীরা তারা নাবালক থাকার কারণে তাদের সম্পদগুলোকে গচ্ছিত করে নিজেরা নিয়ে যাইতো। এই কারণে আল্লাহ তাআলার আদেশে আমি ওই দেয়ালটাকে সোজা করে দিয়েছি। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। আমি এই যে যা কিছু করেছি সব কিছু আদেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মোহতারাম হাজিরিন, এই দেয়াল সোজা করে দেওয়া, তারপর নৌকা ছিদ্র করে ফেলা, এরপরে আপনার বালক হত্যা করে ফেলা, এগুলা কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। অতএব আমরা এইখান থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারলাম। 1 নম্বর শিক্ষা হইল এলেমের ক্ষেত্রে আপনার আগ্রহ প্রয়োজন। 2 নম্বর, এলেমের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এলেম অন্বেষণ করে মালিকের কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।